অবশেষে খুলে দেওয়া হলো টিটিপাড়া আন্ডারপাস। অবসান হলো প্রায় 2 বছরের চরম দুর্ভোগ আর ট্রেন এলে লেভেল ক্রসিংয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্টের। সকাল থেকে 5 মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারছে আন্ডারপাস দিয়ে। আর দুই পাশে রিক্সা সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। আন্ডারপাস নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আসিফ ইকবাল খান। আসিফ, জানাবেন যে আন্ডারপাস চালুর ফলে কি কি সুবিধা পাচ্ছে নগরবাসী? যেমনটি বলছিলেন, এই আন্ডারপাসটি কিন্তু আসলে এই এলাকার মানুষের জন্য আসলে বহুল প্রতীক্ষিত। অফিস আওয়ারে বা যে কোনো সময় যখন এই এলাকার লোকজন যাতায়াত করেন এই জায়গাটার উপর দিয়ে, তখন কিন্তু আসলে দেখা গিয়েছে তাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হতো এই রেল ক্রসিং এর জন্য। সেই ভোগান্তি দূর করার জন্যই আসলে এই আন্ডারপাসটি বহুল প্রতীক্ষিত ছিল এবং সেই বহুল প্রতীক্ষিত আন্ডারপাসটি কিন্তু আজকে সকালে প্রধান উপদেষ্টার যে বিশেষ সহকারী আছেন দুইজন, তারা উদ্বোধন করেছেন এবং উদ্বোধনের পর থেকেই কিন্তু আসলে এই আন্ডারপাস দিয়ে এর মধ্যে 4টি হলো মোটরযান চলাচলের জন্য এবং 2টি লেন সার্ভিস লেন আছে। অর্থাৎ এই সার্ভিস লেন দিয়ে কিন্তু এখানে সাইকেল থেকে শুরু করে রিক্সা যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু এই সার্ভিস লেন দিয়ে চলাচল করতে পারবে, অর্থাৎ 6টি লেন। এছাড়া কিন্তু দুই পাশে 2টি ফুটপাতও রয়েছে যাতে এখান দিয়ে যারা পথচারী আছে তারা যেন চলাচল করতে পারে। আমরা এখানকার যারা স্থানীয় আছে তাদের সাথে কথা বলেছি। যখন অফিস আওয়ার বা স্কুল আওয়ার থাকে তখন এই অঞ্চলের বা এই এলাকার লোকজনকে কিন্তু আসলে এই রেল ক্রসিংটি পার করতে কিন্তু আধা ঘন্টা রাস্তা পার হতে কিন্তু ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত, কারণ রেল ক্রসিং এর জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতো। কিন্তু এই আন্ডারপাসটি চালু হওয়ার পর থেকে এখন কিন্তু সেটি লাগছে না। যদি আমরা ক্যামেরা চোখে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কিন্তু খুব বেশি পরিমাণ গাড়ি এখান দিয়ে চলাচল করছে না, যানবাহন চলাচল করছে না। এর কারণ হতে পারে এটি কিন্তু কিছুক্ষণ আগেই উদ্বোধন করা হয়েছে এবং অনেকেই কিন্তু এই আন্ডারপাসটি সম্পর্কে আসলে এখনো অবহিত নয়। যখন লোকজন আরো বেশি জানতে পারবে এটি সম্পর্কে তখন ধারণা করা হচ্ছে এবং স্থানীয়রা বলছেন তখন এই আন্ডারপাসটি দিয়ে বিপুল সংখ্যক যানবাহন চলাচল করবে। যেটি বলছিলাম সানি কিছুক্ষণ আগে, এই রাস্তাটি দিয়ে কিন্তু প্রায় লাখ লাখ মানুষ চলাচল করে এবং এই রাস্তাটি দিয়ে কিন্তু দেশের বিভিন্ন অংশের সাথে কিন্তু মানুষজন যোগ হয়। সেই জন্য এই রাস্তাটি কিন্তু আসলে গুরুত্বপূর্ণ একটি রাস্তা। সেই জন্য এখানে দীর্ঘদিনের কিন্তু একটি দাবি ছিল এই আন্ডারপাসটি। একটু যদি আপনাকে জানিয়ে রাখি এই পুরো প্রকল্পটি কিন্তু পদ্মা সেতু রেল লিংক যে প্রকল্পটি আছে তার আওতায় হয়েছে এবং এর মাধ্যমে কিন্তু এই আন্ডারপাসটি দীর্ঘদিনের যেই অপেক্ষা ছিল এই অঞ্চলের মানুষের, সেই অপেক্ষাটি আজকে পূরণ হলো এবং আমরা আমাদের সহকর্মীর ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করছি এখানে গাড়িগুলো কিন্তু নির্বিঘ্নে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাচ্ছে। কোনো অপেক্ষা বা কোনো ভোগান্তির কিন্তু এখানে কোনো সুযোগ নেই। তো এখানকার স্থানীয় যারা আছেন তারা যেটি বলছিলেন যে এই আন্ডারপাসটি চালুর ফলে তাদের যে দীর্ঘদিনের একটি দাবি ছিল, তাদের দীর্ঘদিনের যে এবং তারা বলছেন যে যতটা সময় যাওয়ার সাথে সাথে এই আন্ডারপাস ব্যবহারের এবং ব্যবহারকারীর সংখ্যাও বাড়বে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সানি।